মানিকগঞ্জে দুর্নীতিবাজ, স্বৈরাচার, অবৈধভাবে দলীয় মনোনীত ও অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে জড়িত জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদৌস আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার বেলা 11টায় মানিকগঞ্জ সদর উপজেলার জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এক দফা কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবি, নানা অত্যাচার, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত প্রধান শিক্ষকের দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের দাবি জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা বলেন, এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালি বলেন, আমি ইতিমধ্যেই প্রধান শিক্ষককে অবগত করেছি। এটি একটি আইনগত বিষয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের পরিবেশটা পুরোপুরি নষ্ট করে ফেলছে। আমাদের স্কুলে একটা স্টুডেন্ট দেরি করে আসলে উনি আমাদের সাথে অনেক অত্যাচার করে। এমনকি এই জায়গায় পানি খাওয়ার, ওখানে কেউ পানি খেতে আসে, পুরো মাঠ আমাদের কান ধরে ঘুরায়। স্কুলের পরিবেশ একবারে নষ্ট করে ফেলছে। উনি কোনো কিছুই রাখে নাই, এমন কোনো দুর্নীতি নাই যে স্কুল উনি করে নাই। আমরা একটাই দাবি, ওনার পদত্যাগ এখন। একদিন অ্যাসেম্বলি ক্লাসে একটা মেয়েকে মাস্ক পরার কারণে কান সামনে সর্দি ছিল। আমাদের এই যে ব্যাস 20 টাকার ব্যাস 100 টাকা করছে, নিতে বাধ্যমূলক, না নিলে স্কুলে ঢুকতে দেয় না। একটা ছাত্র আসার গায়ে পড়ে গেছিল, প্যান্টটা মাটিয়ে গেছিল, কিন্তু সেই স্কুল আসছিল। আউটড্রেস থাকার কারণে তাকে বাইরে স্কুল থেকে বাইরে করেছে। এটা কোন নিয়ম? বাংলাদেশে এই নিয়ম নাই। সে একটা দুর্নীতিবাজ। বড় বড় মেয়েদেরকে রুমে নিয়ে কান ধরে অভ্যাস করায়। তার ভাই একটা ছাত্রছাত্রী কি বলে যা পানি খাইতে পারে না, গেলে তাকে কান ধরে ঘোরায়। একটা ছাত্রছাত্রী বাইরে খাতা কিনতে যেতে পারে না, তারা কান ধরে ঘোরায়। এটা তো কোনো নিয়ম না। স্যার আমাদের সাথে অনেক দুর্নীতি করে। যেরকম যদি যে স্কুলে অনেক দরিদ্র শিক্ষার্থী পড়ে, তাদের বাবা মার কাছ থেকে তিনি টাকা কম রাখে না। একজন ছাত্রীর বাবা প্রতিবন্ধী, তিনি আসছিল বেতন কমাতে, কিন্তু তিনি বেতন কম রাখে না। তিনি বলছে পুরো বেতন না দিয়ে তাকে ভর্তি করা হবে। এছাড়া তো অনেক বিষয় নিয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমাদের আরেকটা দাবি, আমাদের স্কুলে ভালো কোনো টয়লেট নাই। বলতে গেলে বলে যা আছে তাই চলবে। স্কুলে একটা মেয়ের নিরাপত্তা নাই, বাউন্ডারি নাই। 7 বছর ধরে বিল্ডিংটা করতেছে, 7 বছর কিচ্ছু করতে পারে নাই। কোনো ক্লাস হয় না, আর আমাদের স্কুলে কোনো খেলাই হয় না, কোনো স্পোর্টস আমাদের স্কুলে আয়োজন করা হয় না। কিন্তু প্রথম মাসি নিয়ে যায়।